গাইজ আমি এইমাত্র বসে আছি হলো গিগাবাইটের বানানো অ্যাসেম্বল করা যে রেসিং সিমুলেটরটা আছে। এই রেসিং সিমুলেটরটা অ্যাকচুয়ালি সীমান্ত নিজ হাতে পার্সোনালি ডিজাইন করছে। এখানে যে মনিটরটা আপনারা দেখছেন, যে মনিটর খেলছি আমরা ভিজুয়ালটা পাচ্ছি, মনিটরটা কিন্তু অরোজের একটা ফ্ল্যাগশিপ মনিটর। এটা একটা ওলেড স্ক্রিন, আলট্রা ওয়াইড রেসিং টাইপের গেম খেলার জন্য কিন্তু একদম পারফেক্ট। আমরা যে সিস্টেমটা রান করছি, সিস্টেমটা একটা i7 14 জেনারেশন সিস্টেম। এখানে আমার 32 GB র্যাম আছে, DDR5 হাই স্পিড র্যাম। এর সাথে আমাদের কুলার 1000 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এগুলো তো ব্যবহার করা হয়েছেই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স স্মুথ আসে। এটা ফরজা হরাইজন 5 খেলা হচ্ছে এবং এখানে আমরা যেটা দেখতে পারতেছি ফরজা হরাইজন 5টা কিন্তু পুরোপুরি স্মুথলি রান করতেছে। দের ইজ নো টিয়ার, নো ফ্রেম লস। 60তে লক করা আছে, আই থিঙ্ক ইটস রানিং অ্যাট হাই। আর আমরা যদি দেখি দ্য স্মুদিং, মানে এখানে যে লজিটেকের কন্ট্রোলটা ইউজ করতে, ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলার টু প্লে রেসিং গেমস, রাইট? সো এই পুরো সিস্টেমটা আপনার যদি কিনতে চান, ইট ইজ গানা সেট ইউ ব্যাক ফর অ্যারাউন্ড 6 to 8 lakhs। মানে এই যে সিস্টেমটা আছে এটা আপনাকে অলমোস্ট 5 লাখ টাকা, আমার এখানে 2 লাখ টাকা, সরি 7-8 লাখ টাকার মতো আপনার খরচ পড়বে। এবং এই কাস্টম যে এইটা বানানো আছে, এটা কিন্তু আপনি সাধারণত কোনো জায়গায় পাবেন না। এগুলো যদি আপনারা ইনথুজিয়াস্ট হন, আপনারা কাস্টম বিল্ড করতে পারেন। আর যদি আপনারা ইনথুজিয়াস্ট না হন, তাহলে আপনারা বাইরে থেকে অর্ডার দিতে পারেন। আই থিঙ্ক চিপার ভ্যারিয়েন্ট 20-22 হাজার টাকার মধ্যে আপনার বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে। বাট ইউনো ওয়ান লাইক দিস, যেখানে আমার যে পুরা ফ্রেমটা দেখতেছেন এসএস স্টিল দিয়ে বানানো, এরকম যদি একটা চান, ইটস গোনা সেট ইউ ব্যাক ফর 50-60,000। কারণ আমাদের সীমান্ত যখন এটা বানাইছে পার্সোনালি, সীমান্তর বানাইতে এখানে আমার 40-45 হাজার টাকা খরচ পড়ে গেছে। প্লাস ইউ উইল নিড টু পে ফর দ্যাট ম্যান পাওয়ার অ্যাজ ওয়েল, যে এটা পুরোটা আপনাকে ডিজাইন করে দিবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা বললাম লজিটেকের এই সিস্টেমটা, ফুল সিস্টেমটা অ্যারাউন্ড 40,000-এর আছে। এগুলো আপনার সেপারেটলি পারচেস করতে হবে অ্যান্ড অ্যাসেম্বল উইথ লাইক দিস। সো ইয়া, ওভারঅল রেসিং, যারা রেসিং গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম একটা সিমুলেটর একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। ইউনো ইট ডাজ, কারণ আমি রেসিং গেম খেলি না, আমার কিন্তু ড্রাইভ করতে খুবই অ্যাংশিয়াস লাগতেছে। আই ড্রাইভ বাইকস, আই ডো নট ড্রাইভ কার্স। তো দেখতেছি আমি 23 কিলোমিটার স্পিডে আমি একটা সুপার কার চালাচ্ছি, রাইট? সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আর এই সিস্টেমের ব্যাপারে তেমন বলার কিছু নাই। সো ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।